বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধুই দর্শকবৃন্দ, মদিনা নয়, উপস্থিত আছি জর্ডনে মুতার যুদ্ধে। মুতার যুদ্ধের যে হিস্ট্রি, কৃষ্টি কালচার, এই আরব জাহানে আমাদের যে ইসলামের যে একটা ইতিহাস, তার সূচনা এখান থেকে বলা যায়। কারণ তখনকার যুগে রোমানদের বিশাল একটা আধিপত্য ছিল। তারা 2 লক্ষর মতো কৌশলগতভাবে তারা পরাস্ত হয়েছিল। এগুলো আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সাথে আমার সাথে বরাবর মতো মাকারিম ভাই আছেন মাশাল্লাহ। মাকারিম ভাই আজকে একটু আমাদের জন্য দোয়া করবেন। দুজনেই আমরা ওয়াদি রামে থাকার পরে গলার অবস্থা একটু খারাপ, প্রচন্ড ঠান্ডা ছিল। আর সাথে সাথে আছে মিস্টার হানি উইথ আস, এন্ড হি ইজ ভেরি ফ্রেন্ডলি, ভেরি কোঅপারেটিভ। আলহামদুলিল্লাহ। এটা হলো মাআন, যে শহরটা বলি আমরা। সৌদি আরব থেকে আসলে আসলে হাকলের পরে পেট্রা বা ওয়াদি রামটা কিন্তু সৌদি থেকেই শুরু হয়েছে। এই হাইওয়ে ধরে যাচ্ছি। এখন আমরা প্রথমে এই যে মাআন যে জায়গাটা, মাআন যে শহরটা, সেটা এই মাআনের পরে মুতার যুদ্ধ যেখানে হয়েছিল, সেই মুতার যুদ্ধে সেখানে গিয়ে আপনাদের দেখাবো। আর কিছু দূর যাওয়ার পরেই আমরা মুতার প্রান্তরে গিয়ে পৌঁছাবো। দেহ কালার লাইগারে হায়রে অন্তর খালা করলাম রে দুরন্ত পৌরবাসী। জাফর বিন আবু তালেব আর তায়ার তাকে উপাধি দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তিনি পাখি, জান্নাতের পাখি। তো এই জায়গাটাই সেই 2জন বিখ্যাত শহীদের এখানে তাদের মাজার। আমরা এখন ভিতরে গিয়ে দেখানোর ব্যবস্থা করছি আপনাদের। চলুন আমরা একটু ভিতরে গিয়ে সব কিছু দেখাই। জান্নাতের 2 ডানাওয়ালা শহীদ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের ইতিহাসের এক কিংবদন্তি বীরের সামনে, যার 2 হাত এই মুতার মাটিতে বিচ্ছিন্ন হয়েছিল ইসলামের পতাকাকে সমুন্নত রাখতে। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন জান্নাতি 2টি ডানা। Ja'far ibn Abi Talib radiyallahu anhum. All 3 of them were martyred in the battlefield, as was prophesied by the Messenger sallallahu alaihi wasallam. Now, alhamdulillah, we are here at the grave sites of the first leader of that battle, Zayd জাফর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের ইতিহাসের সেই ব্যক্তিত্ব, যিনি অবিসিনিয়ায় রাজা নাজ্জাশীর দরবারে অত্যন্ত সাহসিকতার সাথে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। দেখতে ছিলেন হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, কারণ তিনি ছিলেন নবীজির চাচাতো ভাই। নবীজি প্রায়শই তাকে বলতেন, হে জাফর, তুমি আকৃতি ও প্রকৃতিতে ঠিক আমার মতোই দেখতে। জাফর বিন আবু তালেব আর-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, তিনি যুদ্ধে সেনাপতি নিযুক্ত হন এবং তিনি যখন যুদ্ধ করতে থাকেন, তার এক হাত এখানে পড়ে যায়। তার চারিদিকে পাথরে, তার তরবারির আঘাতে আঘাতে তার ক্ষত বিক্ষত হয়ে যায়। তার এক হাত পড়ে যায়, সে অন্য হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে ধরে, অন্য হাত পড়ে যায়, তিনি মুখ দিয়ে ধরে। এভাবে তাকে শহীদ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দেখেন, সাথে সাথে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখছি জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা পাখির মতো উঠছে জান্নাতের মাঝে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবীদের বলছিলেন, আমি জাফর রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতে ফেরেশতাদের সাথে 2 ডানা দিয়ে উঠতে দেখেছি। আর এভাবেই তিনি পরিচিত পান জাফর আত-তাইয়ার বা উড্ডয়নকারী জাফর নামে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দলন ঘর রে মন আমার, কেন বাঁধো দলন ঘর। একদিন মাটির জাফর বিন আবু তালেব আত-তাইয়ারের যে কবরস্থান, সেখানে তার ইতিহাসটা আমরা জানি। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তিনি জান্নাতের পাখি হওয়ার মতো যোগ্যতা তার ছিল। আসসালামু আলাইকুম ইয়া সাহাবী রাসূলুল্লাহ। যেখানে একজন জান্নাতি পাখি দাঁড়িয়ে আছেন, শুয়ে আছেন। আমরা জানি তিনি যখন যুদ্ধে, তিনি আগে থেকেই জান্নাতের বাসিন্দা, জান্নাতে সুখ জ্ঞান সম্পন্ন এবং আশরা মুবাশশারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রিয় তিনি ছিলেন। যুদ্ধক্ষেত্রে যখন আসেন, তখন তার এক হাত একদম শহীদ হয়ে যায়।
তখন দ্বিতীয় হাত দিকে তিনি যা ইসলামের পতাকা তুলে ধরেন। দ্বিতীয় হাত যখন পড়ে যায় তিনি মুখ থেকে ইসলামের ঝান্ডাকে, আমাদের ইসলামের ঝান্ডাকে ধরে রাখেন, পতাকা ধরে রাখেন, এবং তার দেহকে বিক্ষত করা হয়, তারপরেও তিনি পিছপা হননি। তিনি নিজের জীবন দান করেছেন। সেই বিখ্যাত সাহাবী জাফর বিন আবু তালেব আত-তাইয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আত-তাইয়ার, পাখি, জান্নাতের পাখি হিসেবে বলেছেন। সাহাবী উড়ে উড়ে যাচ্ছিলেন জি। জান্নাতের দিকে, তখন নবীজি বলছেন যে আমি তাইয়ারকে জাফরকে দেখতে পাচ্ছি, সে জি। পাখির মতো জান্নাতের দিকে দিকে উড়ে যাচ্ছে। যাচ্ছে। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিলেন জাফর। আল্লাহ পাক তার দুটি হাতের পরিবর্তে দুটি বেহেশতি বেহেশতি ডানা দিয়ে দিয়েছিলেন। জি। তো সেই জায়গায় আসায় আমরা আসলেই আবেগপ্লুত, আমাদেরকে ক্ষমা করবেন। আসলে আমরা এই সব জায়গায় আসতে পেরেছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে। আমাদের দোয়া করবেন যেন আমরা আরো বেশি বেশি করে আপনাদেরকে এইসব জায়গায় নিয়ে আসতে পারি, দেখাতে পারি। জি, আজকে অন্য জায়গায় আমরা যাচ্ছি। এখানকার এই নীরবতা, এই পবিত্রতা যেন আজও সেই রক্তক্ষয়ী যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। এই সেই বীর যার শাহাদাতের খবর শুনে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ধরে রাখতে পারেনি। তিনি জাফরের এতিম সন্তানদের নিজের কাছে টেনে নিয়েছিলেন। জান্নাতের পাখাকে জানাই সালাম, আসসালামু আলাইকা ইয়া জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো